আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের এসএসসি গণিতের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্কের সমাধান করব। আজকে সৃজনশীলটি আমাদের কয়েকটি বোর্ডে এসেছে। 16 সালে আসছে, 17 সালে মনে হয় আসছে, এটা 2016 সালে যশোর বোর্ডে আসছিল। এই যে ম্যাথ আমরা যে দেখতে পাচ্ছি, এই অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ। অঙ্কে কি বলছে দেখেন, অঙ্কে বলছে যে একটা মান দেওয়া আছে, এই মান থেকে আমাদের তিনটা অঙ্ক করতে হবে। একটা হচ্ছে ক, একটা খ, একটা গ। এটা হচ্ছে সৃজনশীল। এখন দেখেন মান দেওয়া আছে হচ্ছে x প্লাস 1/x ইকুয়াল টু 6। ক নাম্বার বলছে x মাইনাস 1/x হোল স্কোয়ারের মান কত হবে। বলছে x মাইনাস 1/x হোল স্কোয়ারের মান কত হবে, মান নির্ণয় করা লাগবে। খ নাম্বার বলছে দেখাও যে x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু 198। গ নম্বরে বলছে প্রমাণ করো x পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 ইকুয়াল টু, এই মানটা আমাদের বের করতে হবে। আমরা তাহলে প্রথমেই ক নম্বর অঙ্কের সমাধান করি। ক নম্বর অঙ্কে কি বলছে আমরা প্রথমেই যদি খেয়াল করি, প্রথমেই আমরা দেওয়া আছে কত, x প্লাস 1/x ইকুয়াল টু 6। এখন বলছে যে মান নির্ণয় করো কার, x মাইনাস 1/x। যদি আমাদের a প্লাস b এর মান দেওয়া থাকে, যদি বলে যে a মাইনাস a প্লাস b এর মান থেকে a মাইনাস b হোল স্কয়ার মান নির্ণয় করো, তাহলে ফর্মুলা কি ছিল যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। ওকে, তাহলে দেখেন আমরা এখানে সেই কাজটাই করব যে x প্লাস, যেহেতু আমাদের মাইনাস চাচ্ছে, তাহলে এখানে আমাদের মান দেওয়া আছে কার, এখানে প্লাসের মান দেওয়া আছে, তাহলে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 4x ইন্টু 1/x 4ab। এটা কি সমান, আমরা জানি x মাইনাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু, তাহলে আমরা মান বসাই। x প্লাস 1/x এর মান কত, 6 হোল স্কয়ার মাইনাস 4, x x কেটে যায়, তাহলে 4, তাহলে 36 মাইনাস 4, তাহলে কত হয় 32। এটা হচ্ছে কার মান, x মাইনাস 1/x হোল স্কয়ারের মান। এটা হচ্ছে আমাদের ক নাম্বার চাচ্ছিল যে মান কত। এটা হচ্ছে আমাদের ক নাম্বার অঙ্কের সমাধান শেষ হলো। এখন আমরা খ নাম্বার অঙ্কের সমাধান করব। খ নাম্বার অঙ্কে কি বলছে দেখেন, খ নাম্বার অঙ্কে বলছে দেখা হচ্ছে x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু 198। এখন আমরা ঠিক একই ভাবে দেওয়া আছে কত, x প্লাস 1/x এর মান দেওয়া আছে কত, 6। এখন বের করতে হবে কি x কিউব প্লাস 1/x কিউব। অতএব প্রদত্ত রাশি, বা আমরা লিখতে পারি যে বামপক্ষ সমান, আমরা বামপক্ষ নিয়ে কাজ করব, বামপক্ষ ইকুয়াল টু কত, x কিউব প্লাস 1/x কিউব। a প্লাস b হোল স্কয়ার, a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের ফর্মুলা কি ছিল মনে আছে, a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ঠিক একইভাবে দেখেন আমরা এটা করতে পারি যে x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x ইন্টু a প্লাস b, মানে x প্লাস 1/x। এখন আমরা দেখেন এইখানে মান আমরা দেওয়া আছে কত, x প্লাস 1/x এর মান দেওয়া আছে কত, 6। এই 6 আমরা এখানে বসাই, তাহলে 6 হোল কিউব মাইনাস 3 ইন্টু এটার মান কত, 6। তাহলে দেখেন আমরা এখানে দেওয়া আছে 6 কিউব, মানে 6 গুণ 6 গুণ 6, গুণ করেন 6 7 36, 36 গুণ 6 গুণ করলে কত হয়, এখানে গুণ করেন, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন করেন, তাহলে 6 কিউব মানে হচ্ছে 216 মাইনাস 3 6 18। তাহলে এখন বিয়োগ করেন, যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে কত পাবো দেখেন, তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে পাবো হচ্ছে 198। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, এটা হচ্ছে আমাদের প্রমাণিত। ঠিক আছে, আমরা এই খ নাম্বার অঙ্কের সমাধান করলাম। এখন গ নাম্বার অঙ্কের সমাধান করব। অঙ্কটি দেখি, বলছে যে x পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 ইকুয়াল টু 6726। এখানে দুইটা পক্ষ আছে, একটা হচ্ছে বাম পক্ষ, একটা হচ্ছে ডান পক্ষ। আমরা সবসময় অঙ্ক যখন সমাধান করব সবসময় চেষ্টা করব বাম পক্ষ নিয়ে অঙ্কের সমাধান করার। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেওয়া আছে কত, দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু 6।
এখন আমাদের কি করতে হবে, আমরা প্রমাণ করব। তাহলে আমরা লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি যে আমরা x + 1/x = যদি 6 হয় তাহলে আমরা দুইটাকে বর্গ করে দিব, উভয় পক্ষকে বর্গ করি। তাহলে x + 1/x হোল স্কয়ার = 6 স্কয়ার। তাহলে এইটা যদি বর্গ করি তাহলে কি হয়, a + b হোল স্কয়ার = কত, a স্কয়ার + 2ab + b স্কয়ার। এটা কি বর্গ নির্ণয়ের ফর্মুলা, আমরা কি করলাম, বর্গ করলাম। তাহলে বর্গ করি x স্কয়ার + 2 * x * 1/x + 1/x স্কয়ার = 36। তাহলে দেখেন x x কেটে যায়, তাহলে x স্কয়ার + 1/x স্কয়ার = 36 - 2 x স্কয়ার + 1/x স্কয়ার = 34। কারণ কি, এই যে 2 ছিল আমাদের বাম পক্ষে ছিল প্লাস, ডান পক্ষে গিয়ে কি হলো মাইনাস। তাহলে 36 এর মধ্যে 2 বার দিলে 34। আমরা এটা কার মান পাইলাম, এটা হচ্ছে x স্কয়ার + 1/x স্কয়ারের মান পেয়েছি। আমরা খ নম্বর অঙ্কে যেটা জানতাম, খ নম্বর অঙ্কে সেটা যেটা জেনেছি সেটা হচ্ছে x³ + 1/x³ = 198। এখন দেখেন এই দুইটা যদি গুণ করি তাহলে আমরা কি পাবো, x এই x পাওয়ার 5 পাবো। তাহলে আমরা এখন লিখতে পারি, এখন x² + 1/x² খ নাম্বারের সাথে গুণ করলাম, x³ + 1/x³ = খ নাম্বারের মান কত ছিল, 198, আর আমরা এখন মান পেলাম 3। এখন তাহলে আমরা যদি এটা গুণ করি তাহলে কি আসে দেখেন, x পাওয়ার 5, x² x³ গুণ করলে হয় x পাওয়ার 5 প্লাস এটার সাথে যদি এটা গুণ করেন তাহলে হয় হচ্ছে 1/x প্লাস এটার সাথে এটা গুণ করলে হয় x প্লাস এটার সাথে যদি এটা গুণ করেন তাহলে হয় হচ্ছে 1/x পাওয়ার 5। কেন, 1/x² 1/x³ গুণ করলে 1/x পাওয়ার 5। এখানে দেখেন x² x³ গুণ করলে x পাওয়ার 5, এটার সাথে যদি আপনি এটা গুণ করেন তাহলে কি হয়, x³/x², তাহলে x x কেটে যায়, থাকে হচ্ছে x। আবার এটার সাথে যদি এটা গুণ করেন এটা হবে, আবার এটার সাথে যদি গুণ করেন তাহলে হয় হচ্ছে 1/x। এখন এইটা গুণ করলে আমরা যে গুণ পাবো সেটা হচ্ছে 198 ইন্টু, আমরা যদি করি 198 ইন্টু 3 4, এই গুণ করলে হয় হচ্ছে 6732। দেখেন এইখানে দেখেন 1/x + 1/x, এই যে মান, এই মানটা আমরা এখানে বসাতে পারি, এখানে কি বসাতে পারি। তাহলে আমরা যদি এইখানে এই মানটা বসাই তাহলে কি আসে দেখেন, x পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 প্লাস 6 = 6732। দেখেন এই পারে x কি আছে, প্লাস আছে। তাহলে আমরা যদি বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাই তাহলে কি হয়, x পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 = 6732 - 6। এইটা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 6726। এইটা হচ্ছে এই অঙ্কের ডান পক্ষ। তাহলে দেখেন আমরা এখানে শিখলাম মান নির্ণয় করব কিভাবে, বর্গ নির্ণয়ের ফর্মুলা শিখলাম আমরা, তারপরে দুইটা গুণ শিখলাম। তার মানে আমরা যদি বীজগাণিতিক রাশির সূত্রসমূহ জানি এবং সেটা প্রয়োগ করতে পারি তাহলে যে কোনো অঙ্কের যে কোনোটাই, আমাদের এখানে x আছে এখানে a থাকতে পারে, আমাদের এখানে x আছে এখানে p থাকতে পারে। আমাদের অঙ্ক আগে চিনতে হবে, মানে অঙ্কের রূপ চিনতে হবে। কথা আমি বারবার একই কথা বলি আপনাদের, যে অঙ্ক যেমনই হোক আগে অঙ্কের রূপ চিনবেন। তার মানে বোর্ড বইয়ের যে অঙ্ক আছে বোর্ড বইয়ের অঙ্ক সব সমাধান করবেন, তাহলে দেখবেন আপনাদের যে কোনো অঙ্ক সমাধান করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।